হঠাৎ করে সেদিনকার ফোন আসলো, কাজ করছিলাম যে তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাড়াতাড়ি আসো। তোমাদের দাদাভাই হট করে পরশুদিনকার এরকম আমার সাথে হলো। হট করেই ফোন করে দুপুরবেলায় বলছে, "তাড়াতাড়ি চলে আসো।" আমি তো তাড়াতাড়ি করে অবাক হয়ে গেলাম। আরে বাবা কী করব? বলছে, "তুমি তাড়াতাড়ি করো, করে তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি করে আসো।" আর বললেই কি বেরিয়ে আসা যায়? মেয়েরা কি বেরোতে পারে? কত কাজ থাকে, তাই না? রান্নাটা মোটে কমপ্লিট করেছি আর কি। তখনই এরকম ফোনটা করে বলছে। তো আর কি করা যাবে? না কিছু কেনাকাটা করবে তার জন্য। তো সেটা তো আগে থেকে বলে রাখতে হয় বাড়িতে, তাই না? যে আমি কিন্তু আজকে তোমাকে ফোন করতে পারি এই টাইমে, তাহলে কিন্তু আসতে হবে। তো সেটা করলে পরে আমি তো তাড়াতাড়ি আরও আগে কাজটা সেরে নিতে পারতাম। কিন্তু কি করা যাবে? এরকম ফোনটা করেছে, এবার আমাকে তো যেতেই হবে। তাই তাড়াতাড়ি দেখো স্নান করে, তো বাড়ির সামনে সবসময় টোটো পাওয়া যায় না দুপুরবেলা। তো আমার কপালটা ভালো ছিল, পেয়ে গেছি, চলে এসেছি। মানে উঠে পড়েছি আর কি। উঠে পড়ে দেখো ব্যারাকপুর স্টেশনেই যাচ্ছি। কিছু না, ছোটোখাটোই কিছু কেনাকাটা। তো আমরা এরকম ভাগ, ভাগ করেই করি। একবারে তো করা সম্ভব হয় না। কারণ আমাদের যেহেতু বললাম যে দোকান আছে, সব কিছু সামলাতে হয় না? তো টাইমটা আমরা দিতেই পারি না, খুব অসুবিধা হয়। দাদাভাইয়েরও বাইরে কাজ রয়েছে। তো সব কিছু মিলিয়ে সবাই আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি সবসময়ের জন্য। তো দেখো আমি স্টেশনে চলে এসেছি, ব্যারাকপুর স্টেশনে। তো দাদাভাই ওয়েট করছে, আর বেশিক্ষণ ওয়েট করাতে না আমার কাউকে ভালো লাগে না। যেই টাইম বলবে আমার মনে হয় সেই টাইমের মধ্যে আমি কতক্ষণে গিয়ে পৌঁছবো। তো এটা আমার একটা রোগ বলতে পারো। যাই হোক, জানি না ভালো কি খারাপ। কারণ আমার মনে হয় কাউকে ওয়েট করানো আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, আমি যেই টাইমটা দিই সেই টাইমের মধ্যে যাওয়ার খুব যথাসাধ্য চেষ্টা করি। তো দাদাভাইয়ের সাথে মিট করে দেখো ব্যারাকপুর স্টেশনে লস্যির দোকানে কি ভিড়, আর প্রচণ্ড গরম, আর দাঁড়ানোর তো এতটুকু সময় নেই, হন, হন করে যাচ্ছি। কারণ আবার বাড়ি ফিরতে হবে, বাড়িতে এসেও কাজ রয়েছে, দোকান খুলতে হবে। মানে এরকম ভ্যারাইটি কাজ মাথার মধ্যে তো ঘুরতেই থাকে। তো সামনেই দেখো দাদা বৌদির বিরিয়ানির দোকান। তো মানুষের হাতে কত সময় দেখো, সবাই লাইন দিয়ে দুপুরবেলা কিন্তু বিরিয়ানি খাবে, তাও বিরিয়ানি খেতেই হবে। তো যাই হোক, করছিল গন্ধে, ভীষণ ভালো লাগছিল, কিন্তু সময় নেই যে এক ফোঁটা দাঁড়াবো। তো কী কেনাকাটা করলাম তোমাদের সাথে সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো। আর বিরিয়ানির হাঁড়িগুলো দেখো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।